তানজিনা তানজু একটা কমেন্ট করেছেন, বইটা নিয়েছি এবং পড়া শুরু করেছি। স্যার, আপনি আমাদের কিছু পরামর্শ দিয়েন কিভাবে পড়ব। আচ্ছা, এই কমেন্টটি এসেছে আপনাদের যারা স্নাতক চতুর্থ বর্ষে পড়ছেন বাংলা বিভাগে। তো গতকালকে অর্থাৎ 6 তারিখে আপনাদের পরীক্ষার রুটিন দিয়েছে। তো সেই রুটিন আমি পোস্ট করেছি আমার চ্যানেলে। তো সেই পোস্টে এই কমেন্টটা আসছে। তানজিনা তানজু পরামর্শ চেয়েছেন, আমি সকলকে পরামর্শ দিচ্ছি। এখনো অনেক সময় আছে, প্রায় 2 মাস সময় আছে আপনাদের পরীক্ষা শুরু হওয়ার। এই 2 মাসে কিন্তু একটা দুনিয়া ধ্বংস করে দেওয়া যায়, মানে এত সময় আছে। এখন আপনি চিন্তা করেন যে কত সময় আপনার কাছে আছে আর আপনি কিভাবে প্রিপারেশন নেবেন। সেটা হচ্ছে গিয়ে আমাকে যদি বলেন তাহলে আমি কোনো চাপ দিব না, মানে আমি হলে যা করতাম, কোনো চাপ নাই, কোনো প্রেশার নাই, অনেক সময় আছে। এই পর্যন্ত যেভাবে রিল্যাক্স থেকে প্রস্তুতি নিয়ে এসেছেন, এখনো সেভাবেই আপনি রিল্যাক্স থেকে প্রিপারেশন নেবেন। আপনি প্রতিদিনই একটা করে রুটিন আপনি তৈরি করেন, যে আপনার যে 9টা কোর্স আছে, কোর্সগুলো একটা কোর্স আপনি কয়দিন পড়বেন। ধরেন বাংলা সাহিত্যের ইতিহাসের জন্য আপনি 3 দিন রাখেন। এরপরে যে কোর্সটা আছে উপন্যাস, এর জন্য আপনি 4টা উপন্যাস 4 দিন পড়বেন। তো 4 দিন সময় রাখেন বা 5 দিন সময় রাখেন, 2 মাস মানে 60 দিন, অনেক সময় আছে। ঠিক আছে, তাহলে আপনি এরকম করে 3 দিন 4 দিন করে একটা সময় ভাগ করে নেন, যে আমি আগামী 3 দিন দুনিয়া যদি উল্টে যায় এরপরও আগামী 3 দিন আমি এই কোর্সটা পড়বো। কোনো শুক্রবার নাই, কোনো বৃহস্পতিবার নাই। যারা পরীক্ষার্থী এদের দিন সকল দিনই সমান। ঠিক আছে, আগামী 3 দিন বা আগামী 4 দিন বা আগামী 5 দিন আমি এই কোর্সটা করবো। এই 5 দিনের মধ্যে বা এই 3 দিনের মধ্যে আপনারা এই কোর্সটা পড়ে একদম আপনার হচ্ছে পুরোটা পড়বেন। তারপর হচ্ছে গিয়ে প্রশ্নগুলো পড়বেন, একদম ভাজা ভাজা করে ফেলবেন। আর এটা ধরবেন না একেবারে পরীক্ষার আগে যে গ্যাপ থাকবে বা আপনাদের পরীক্ষা যেদিন তার আগের দিন শুধু ইতিহাসটা একটু রিভিশন দেবেন। আপনি কিন্তু পড়ে ফেলেছেন, পড়া আপনার শেষ, জাস্ট রিভাইজ করছেন। পরীক্ষার যে গ্যাপ আছে, একদিন করে গ্যাপ দিয়েছে, খেয়াল করেছেন বোধহয়। 1 মাসে পরীক্ষা শেষ, 9টা পরীক্ষা, একদিন পর পর, প্রতি সপ্তাহে 3টা করে পরীক্ষা হবে। তাহলে গ্যাপ কিন্তু খুবই কম। ওই একদিন যে বন্ধ দিন আছে, ওই একদিনে আপনি পরবর্তী পরীক্ষার জাস্ট রিভিশন করবেন। তো এরকম করে আপনারা নিজেরাই নিজের মতো করে পড়েন এবং একটা কথা মাথায় রাখেন, সেটা হচ্ছে হাতের লেখার দিকে ফোকাস দেন। হাতের লেখা যেন সুন্দর হয়। পরীক্ষার হলে আপনি কি লিখেছেন এবং কতটুকু লিখেছেন এবং কিভাবে লিখেছেন, এই 3টার দিকে ফোকাস দেওয়া হবে বেশি। হাতের লেখা এখন থেকে আপনি পড়বেন, এই যে প্রত্যেকটা দিনই পড়বেন এবং যেই কোর্সটা পড়বেন সেই কোর্সের বড় প্রশ্নের উত্তর, মানে আপনার কাছে যে মনে হবে যেটা গুরুত্বপূর্ণ, এরকম 2টা প্রশ্নের, মানে 2টা বড় প্রশ্নের উত্তর আপনি দেখে দেখে লিখবেন, ধীরে ধীরে লিখবেন। এতে কি হবে, হাতের যে একটা জড়তা আছে, প্রথম পরীক্ষার দিন আমাদের পরীক্ষা খারাপ হয় কেন, হাতের জড়তার কারণে। এইটা কেটে যাবে, জড়তা কেটে যাবে, আপনার মধ্যে একটা স্মুথনেস চলে আসবে লেখার মধ্যে, আপনি খুবই সুন্দর করে লিখতে পারবেন। সেইটা করার জন্য এখন থেকে প্রতিদিন, কোনো শুক্রবার বৃহস্পতিবার নাই, প্রত্যেকটা দিনই আপনি তো পড়বেন এবং পাশাপাশি 2টা করে বড় প্রশ্নের উত্তর দেখে দেখে লিখবেন। এই হচ্ছে আপনাদের প্রতি আমার পরামর্শ।